আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। আইসিসি ইভেন্ট থেকে ইংলিশদের বিদায় করার রেকর্ড আগেও ছিল হাশমতুল্লাহ রশিদদের। প্রথমবার এই প্রতিযোগিতায় খেলতে নেমেই তারা দ্বিতীয় ম্যাচে প্রথম জয় তুলে সেমিতে খেলার আশা বাঁচিয়ে রেখেছে। এর আগে বড় লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই সল্টকে হারায় ইংল্যান্ড। এই ওপেনার 13 বলে 12 রানের বেশি করতে পারেননি, তাতে 19 রানেই ভাঙে ইংলিশদের উদ্বোধনী জুটি। তিনি নেমে ব্যর্থ জেমি স্মিথ, 13 বল খেলে 2-4-এ 9 রান করেছেন তিনি। তবে তৃতীয় উইকেট জুটিতে সেখান থেকে দলকে টেনে তোলেন বেন ডাকেট ও জো রুট। 38 রান করে ডাকেট ফিরলে ভাঙে সেই জুটি। হ্যারি ব্রুক উইকেটে এসে ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি, ফিরেছেন 21 বলে 25 রান করে। তাতে 133 রানে চতুর্থ উইকেট হারায় ইংলিশরা। শেষ 14 ওভারে ইংল্যান্ডদের জয়ের জন্য দরকার ছিল 112 রান, হাতে ছিল 6 উইকেট। এর খানিক বাদে ইংলিশদের বিপদ বাড়িয়ে দিয়ে ভুল করে বসেন অধিনায়ক জস বাটলার। আজমতুল্লাহ উমর যায় তাকে ফাঁদে ফেলতে একের পর এক শট বলে বাউন্স করছিলেন। তেমনই এক বলে বিলাসী শট খেলতে গিয়ে মিড অনে ক্যাচ দেন বাটলার। এরপর ক্রিজে এসে ফর্ম নিয়ে ধুঁকতে থাকা লিয়াম লিভিংস্টোনও ফেরেন অল্প সময়ের ব্যবধানে। প্রশ্ন ছিল 38 ওভার পেরিয়ে গেলেও কেন আফগান অধিনায়ক হাশমতুল্লাহ গুলবাদিন নাইবকে বোলিংয়ে আনছেন না। তাকে আনা হয় 39তম ওভারে, আর তাতেই ফিফথ স্টাম্পেরও বাইরে ফেলা বলে সফল এই পেসার। কিপার রহমতুল্লাহ গুরবাজের হাতে ক্যাচ দিয়েছেন লিভিংস্টোন। তবে আশারবাদী জরুর তখনও ক্রিজে আলো ফেরি করছিলেন। 6 বছর পর ওয়ানডে সেঞ্চুরি পেলেও অবশ্য তিনি ইংলিশদের গন্তব্য পৌঁছানোর আগেই ব্যক্তিগত 120 রানে ফেরেন। তার দুর্দান্ত লড়াইও ব্যর্থ হয় শেষমেশ। জ্যামি ওভারটনের 32 এবং জোফরা আর্চারের 14 রানের ক্যামিও কেবল ব্যবধানই কমিয়েছে। এর আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেননি আফগানিস্তান। নতুন বলে দুই প্রান্ত থেকেই রীতিমতো আগুন ঝরিয়েছেন জোফরা আর্চার ও মার্ক উড। তাদের পেসের সামনে বেশিক্ষণ টিকতে পারেননি আফগানদের উদ্বোধনী জুটি। 6 রান করে আর্চারের বলে বোল্ড হয়ে 7 ঘরে ফিরলে ভাঙে 11 রানের জুটি। 3 নেমে ব্যর্থ সাদিকুল্লাহ অটল, 4 রান এসেছে তার ব্যাট থেকে। এরপর অভিজ্ঞ রহমত শাহ বেশিক্ষণ টিকতে পারেননি। 4 রান করে রহমত ফিরলে 37 রানে 3 উইকেট হারিয়ে বিপদে পড়ে দল। সেখান থেকে আফগানদের টেনে তোলেন ইব্রাহিম জারদান ও হাশমতুল্লাহ শাহিদি। হাশমতুল্লাহ 67 বলে 40 রান করেছেন। তবে তার আগে চতুর্থ উইকেটে ইব্রাহিমের সঙ্গে 103 রানের জুটি গড়েছেন হাশমতুল্লাহ। 6 নেমে ম্যাচের গিয়ার পরিবর্তন করেন আজমতুল্লাহ উমর যায়। আক্রমণাত্মক ব্যাটিংয়ে 31 বলে 41 রান করেন তিনি। আজমতুল্লাহর বিদায় রান রেটে প্রভাব ফেলেনি, কারণ উইকেটে এসেই শট খেলতে থাকেন মোহাম্মদ নাবি। আর এক প্রান্তে তখন সেট ব্যাটার ইব্রাহিম। দুজনে মিলে ইংলিশদের উপর তাণ্ডব চালান। নবী 24 বলে 40 রান করে ফিরলেও বড় সেঞ্চুরি করেছেন ইব্রাহিম। 65 বলে প্রথম 50 স্পর্শ করেছিল ইব্রাহিম। পরের 50 রান করতে খেলেছেন 41 বল, অর্থাৎ 106 বলে 3 অঙ্ক ছুঁয়েছেন। পরের 50 করেন মাত্র 28 বলে। সব মিলিয়ে 134 বলে স্পর্শ করেন 150 রানের মাইল ফলক। এরপর ছাড়িয়ে যান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেন ডাকেটের করা সর্বোচ্চ 165 রানের ইনিংসকেও। শেষ পর্যন্ত 146 বলে 177 রান করেন এই ওপেনার। তাতে 300 ঊর্ধ্ব রানের সংগ্রহ পায় আফগানিস্তান।